মর্নিং সবাইকে। বেশ কয়েকদিন পরে আরেকটা ভিডিও করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল সকালে আপনাদের সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আর বাইরের ওয়েদার দেখে আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চমৎকার একটা ওয়েদারের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। আজকে হচ্ছে ৩রা মে ২০২৬, রোজ রবিবার। টুকটাক একটু দোকান থেকে কিছু জিনিস কেনার আছে, এই জন্য বের হয়েছি। আর অনেক দিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম একটু ভিডিও অন করে একটু কথাবার্তা বলি, বাইরের ওয়েদারটা একটু ক্যাপচার করে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। ও গাড়ি তো অনেক। আচ্ছা, একটু রাস্তা পার হচ্ছিলাম এই কারণে। তো কি অবস্থা সবার? গত কয়েকদিন ধরেই সুন্দর ওয়েদার যাচ্ছে, কিন্তু মাঝখানে গতকালকে যদিও ওয়েদার ভালো থাকার কথা ছিল, কিন্তু একটু ক্লাউডি ছিল সকাল থেকে। দুপুরের পর থেকে বিকেলবেলায় একটু রোদ উঠেছিল, কিন্তু আজকে আবার সকাল থেকেই রোদ। এখন বাইরে যদি আমি ভুল না করি তাহলে 16 ডিগ্রি চলছে। ওই যে দেখেন, হোন্ডা চলা শুরু হয়ে গেছে রাস্তাঘাটে। রাস্তাঘাটে গাড়ির শব্দ শুনলেই বোঝা যায় যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। কারণ উইন্টারে তো এরকম গাড়ির সাউন্ড থাকে না, একটু ফুফা টাইপের গাড়ি রাস্তাঘাটে কেউ বের করে না, হোন্ডা বের করে না। তো যেহেতু এখন সামার চলে আসছে, সবাই একটু লাক্সারি কার, একটু ফ্যাশনেবল কারগুলি গ্যারেজ থেকে বের করছে, হোন্ডা বের করছে। এগুলো নিয়ে একটু লোকজন ভাব মারতেছে। গতকালকে ভাইয়ারা গিয়েছিল, যেহেতু সামার শুরু হয়ে গেছে এই কারণে একটু, গত বছরও তো বেশ অনেক ঘোরাঘুরি করেছিলাম আমরা সামারের সময়, পিকনিক টিকনিক করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। তো যেহেতু এই বছর আবার সামার আসছে, গতকালকে থেকে তারা যাত্রা শুরু করছে বিসমিল্লাহ বলে। সামনে হয়তো আরও অনেক হবে, কিন্তু গতকালকে আমি যাইনি। আর এই বছরের সামারটা নিশ্চয়ই একটু ভিন্ন রকম যাবে। তো মনে হয় খুব একটা বাইরে যেতে পারবো না, ওদের সাথে জয়েন করতে পারবো না। পেম্বিনা হাইওয়ে ধরে হাঁটছি আমি, হেঁটে হেঁটে এখন একটু এভরিডে গ্রোসারি স্টোরে যাব, তারপরে যাব গিলস শেষ করে তারপর যাব ডলারামা। এই বেশ কিছু কাজ শেষ করে তারপরে বাসায় ফিরবো। যেহেতু বাসা থেকে খুব কাছেই এগুলি, সবগুলি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, এই কারণে ওয়েদার সুন্দর, হেঁটে হেঁটে যাচ্ছি। মাত্রই আমি হাঁটা শুরু করলাম, মানে আপনাদের সাথে যখন থেকে কথা বলা শুরু করলাম, এই 2-2.5 মিনিট 3 মিনিট হবে, এর মধ্যেই আমি একটু গরম ফিল করছি। মনে হচ্ছে যে একদম ঘেমে ঘেমে যাচ্ছি। প্রথমেই যাই এভরিডেতে, একটু মিষ্টি কেনার ইচ্ছা, দেখি মিষ্টি পাওয়া যায় কি না, আর কি ধরনের মিষ্টি আছে। পাশে আছে একটা পান্ডার দোকান, পান্ডা মানে ড্রিঙ্কসের দোকান আর কি, পান্ডা ক্রেপ। ওই যে সাইকেল চালানো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে এভরিডে গ্রোসারি স্টোর। তো ভেতরে ঢুকি। এতে দোকানে ঢুকে একটা পেলাম, এখানে অনেকগুলি আপনার এই সাইড পুরোটাই হচ্ছে ডেজার্ট স্টেশন।
এখানে তো আর ফ্রেশ মিষ্টি পাওয়া যায় না, এজন্য সব কিছু ফ্রোজেন থাকে। কিছু করার নেই, এখন এখান থেকে নিতে হবে। আছে চমচম, টাঙ্গাইলের বিখ্যাত চমচম, আর এটা নর্মাল পোড়াবাড়ি। আচ্ছা, আছে মালাই চপ, ম্যাঙ্গো রসমালাই, রেগুলার ও পিস্তাশু রসমালাই, রেড ক্যারট হালুয়া, এই তো। আর এখানেও আছে কিছু আইসক্রিম ভিন্ন ভিন্ন ফ্লেভারের। তো যেহেতু একটু গিফট করব মানুষকে, এই জন্য আমার এইরকমই দরকার ছিল। এটাই ভালো হয়েছে, এর আগে এগুলি মনে হয় আমি দেখিনি, তো এবার এসেই পেলাম। তো এটা আমার জন্য মানে গুড লাক। এখন দেখি কি নেওয়া যায়, কত করে দাম। পরে ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন যাচ্ছি গিলসের উদ্দেশ্যে। মিষ্টি পছন্দ হয়েছে, বাট যেহেতু গিফট করব এই কারণে চাচ্ছি যে মিষ্টির বক্সগুলিকে একটু র্যাপ করে দিব র্যাপিং পেপার দিয়ে। ওইটার জন্য যেতে হবে ডলার আমায়। আগে একটু গিলসে যাই, সেখান থেকে মরিচ কিনবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্ল্যানেট ফিটনেস। গত বছরের এই সময়টাতেই, এখন তো আমার অফিস ছুটি দিয়ে দিছে, ইউনিভার্সিটি বন্ধ, তো তখন এই জায়গাটায় এসে আমি আর ওয়াফিক দুজন মিলে জিম করেছিলাম। তো ও মোটামুটি সবসময় কন্টিনিউ করে, বাট আমার কন্টিনিউ করা হয় না, একটু অলসতা লাগে। তো যাই হোক, তারপরেও বেশ কিছুদিন করেছিলাম, পরে মেম্বারশিপ ডিঅ্যাক্টিভেট করেছিলাম। তো ভাবছি এবার যেহেতু এবছর আবার সামার চলে আসছে, আমার ইউনিভার্সিটিও বন্ধ, তো এটাকে রিঅ্যাক্টিভেট করে আবার মেম্বারশিপটা অ্যাক্টিভ করব, মানে আবার যাওয়া শুরু করব। এখানে দুই ধরনের মেম্বারশিপ, একটা হচ্ছে নর্মাল মেম্বারশিপ আর একটা হচ্ছে ব্ল্যাক কার্ড মেম্বারশিপ। তো নর্মালটা মনে হয় 10 টাকা, না যেন $11 পার মান্থ, আর যেটা ব্ল্যাক কার্ড সেটা হচ্ছে $15। হাউভার এখন আমি গিলসের সামনে চলে এসেছি, তো ওইখান থেকে এই তো এখন এটা ঢুকবো, এই যে গিলস। এই যে সবজি স্টেশন, খুবই মেসি হয়ে আছে, মনে হচ্ছে একটু ক্লিন করছে ওরা। যাই হোক, আমি কেন জানি আসছিলাম, ও হ্যাঁ, মরিচের জন্য। মরিচ, ও নো, মরিচ তো নাই। আচ্ছা, এখান থেকে কিছু মরিচ নিয়ে নিই, আর এই পুরো স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। মোটামুটি বেশ বড়ই, কিন্তু প্রত্যেকটা রোদে আলাদা আলাদা করে প্রোডাক্ট আছে আর কি। এটা এই পেম্বিনা সাউথের মধ্যে খুবই ফেমাস, গিলস আর এভরিডে। এভরিডেটা নাকি আগে ওপেন হয়েছিল, তারপরে গিলস আসছে। তো গিলস যখন রান করা শুরু করলো বিজনেস, তখন নাকি এভরিডের বিজনেসটা একটু ডাউন হয়েছে, একটু ফল করছে। যেহেতু ইন্ডিয়ান দোকান, এই জন্য তাদের বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি এখানে সাজানো আছে আর কি। আর এখানে সব কিছু ফ্রোজেন আইটেম, যত সবজি, সব সবজি ফ্রোজেন। এখানে নান আছে, পরোটা আছে, পনির আছে, এই তো দই বড়া, গ্রিন কোকোনাট চাটনি, পানিপুরি কনসেন্ট্রেট, ওই যে সিঙ্গারা, সমুচা, এই তো। যাই হোক, এখন আমি এখান থেকে এটা নিয়ে নিই। আর এই সাইডটা হচ্ছে ম্যারিনেট করে রাখা কাবাব, চিকেন উইংস,
মালাই চিকেন, তান্দুরি চিকেন, আর এই পাশটায় ফ্রেশ খাসির মাংস, ওই পাশটায় হচ্ছে সুইটস। এই তো গিলস থেকে বের হয়ে এখন হেডিং টুয়ার্ডস ডলারামা। এই যে ডলারামা, তখন বলছিলাম না আপনাদেরকে যে মনে হচ্ছে যে ঘেমে যাচ্ছি, আমি লিটারেলি এখন ঘেমেই যাচ্ছি। অলরেডি 15 মিনিটস আমি বাইরে, ভয়ঙ্কর গরম। এই গরমটাই একদম বাজে। আমি গত বছর আর এই যে এই বছর দেখছি খুবই বাজে। তো যাই হোক, এখন আমি এই যে ডলারামায় ঢুকছি। এটা বিশাল বড় একটা স্টোর। ডলারামা যদি সহজভাবে বলতে চাই তাহলে এটা হচ্ছে, যদি সৌদি আরবের সাথে কম্পেয়ার করি, যেহেতু সৌদি আরবে আমি ছিলাম, এটা হচ্ছে 5 রিয়েলের যেই দোকানগুলি থাকে না, 5 রিয়েলের দোকানগুলিতে যেরকম যা কিছু নেবেন সব কিছু 5 রিয়েল। যেমন এই যে আপনি লটে লটে ফেশিয়াল টিস্যু নেবেন, টাওয়েল নেবেন, পেপার টাওয়েল, তারপরে যে টয়লেট পেপার, এই পাশে যে মপের স্ট্যান্ড, এই যে এখানে হচ্ছে ক্লিনিং ক্লোথ, তারপরে এই যে মাজুনি, স্পঞ্জ, মানে এভরিথিং হোয়াট এভার, সব কিছু। মানে এই ধরনের জিনিসগুলি, ঘরোয়া জিনিস, টুকটাক ঘরে জিনিসপত্র সাজানোর জন্য যে ধরনের যে ডেকোরেটিভ কিছু আইটেম থাকে সেগুলি, এই যে রান্নাঘরের আইটেম, সোপ, তারপরে টয়লেট ক্লিনার, এভরিথিং অ্যাভেলেবল এখানে। আরেকটা রোতে আসলে এখানে আবার এই যে টেবিল ক্লথ আছে, এই পাশে যে লাইট আছে। তবে লাইট আমার দরকার, এখন ভাবছি নিব কি না, দেখেই এখন মনে পড়লো। বাসায় যে লাইটগুলি আছে আমার, সেগুলি হচ্ছে লাল রঙের। আলো মাইল্ড হয়, কিন্তু ব্রাইট আলো না হলে না ঘরে ভালো লাগে না। তাই জন্য ভাবছি কোনটা ব্রাইট হবে সেটা নিতে হবে, সাদা কালার, লাল না। এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এখানে গার্ডেনিংয়ের স্টাফও পাওয়া যায়, এই যে রোপ, স্কচ টেপ, তারপরে যে হ্যাঙ্গার, গ্লু, এভরিথিং, গ্লাভস। এই যে এখানে হচ্ছে পাপড়, হ্যামার, বালতি, এটাও গ্লুয়েরই বালতি। সো ওই পাশে এরকম আরও অনেক জিনিস, ঘরের জিনিসপত্র আছে। বাসায় যারা পেট পালে, পেট পালার জন্য তাদের বিভিন্ন খেলনা, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, প্লেট, বাটি, বল, কিছু খাবার। ওই পাশে আছে হ্যাঙ্গার, এরকম। ওই যে ওই পাশে অনেক গাছপালা, সব হচ্ছে এগুলি আর্টিফিশিয়াল আর কি। এই যে এখন সামার চলে আসছে, সবাই গার্ডেনিং করবে। এই যে এগুলি সব গার্ডেনিংয়ের স্টাফ। ফেন্স দেওয়া যাবে, গাছ যাতে বাঁকা হয়ে পড়ে না যায়, এই জন্য এই রিংগুলি ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়। এগুলি হচ্ছে ফুলের টব। হোম ট্রি থাকে না, মানে ইনডোর কিছু গাছ থাকে না, সেই গাছগুলির জন্য এগুলি বড় বড় টব। বাচ্চাদের খেলনা, যেহেতু স্যান্ডে যে খেলাধুলা করবে বাচ্চারা সামার টাইমে, এই কারণে সি বিচে। এই তো সাবান আছে, এই যে হ্যান্ড সোপ, এদিকে কিছু কসমেটিক আইটেম, এদিকে সক্স, হ্যাট, স্যান্ডেল, মৌজা, এভরিথিং। এগুলো হচ্ছে লাইট। এই তো ঠিক আছে, যে জিনিসটা দরকার সেটা নিয়ে আমি চলে যাই। এই যে এখানে স্টেশনারি আইটেমও পাওয়া যায়। আমাদের দেশে যেমন আমরা বুক স্টোরে যেতাম বা লাইব্রেরিতে যেতাম, যে এখান থেকে খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, হ্যাঁ,
বা আমাদের টেক্সট বুক যেগুলি কেনা দরকার ওগুলি আমরা আমাদের এলাকার পাশেই যেই এলাকার মধ্যে যেই লাইব্রেরি থাকে ওইখান থেকে কিনতাম আমরা। এগুলি হচ্ছে নোটপ্যাড, ফাইল, সিজার, ক্লিপ, রাবার ব্যান্ড, এভরিথিং। এই যে এগুলিও নোটপ্যাড, এই যে কালার পেন, কালার পেন্সিল। কোথায় আছে এই জিনিসগুলি আমি খুঁজছিলাম এতক্ষণ, যে যদি এরকম ব্যাগ পাওয়া যায়, ক্যারিং ব্যাগ, তাহলে এরকম প্রত্যেকটা ব্যাগে একটা একটা করে মিষ্টির বক্স দিলে সেটা দেখতে সুন্দর দেখা যায়, রাদার দেন আমি যদি নর্মাল মিষ্টির বক্সটা হাতে করে দিই। তো এই জন্য এখানে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছি, কিন্তু আবার মনে হচ্ছে যে দামটা একটু বেশি, কিন্তু তারপরেও দেখছি ব্যাটে বলে মিলে গেলে নিয়ে নিব। যেমন এটাও সুন্দর, এটা $1.50 করে পার পিস। আমার প্রায় মিষ্টির প্যাকেট লাগবে 8 থেকে 10টা। তো এইগুলি কিনতে গেলে তাহলে চলে যাবে এখানে প্রায় $20। আবার এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা 2 পিস $1.50 করে। তো এখান থেকে যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিই, 2 পিস $1.50, 4 পিস $3, 8 পিস $6 নিবে। আচ্ছা দেখি কি করা যায়, এই সাইজটাই আমার লাগবে। ফাইনালি এটা অনেক খোঁজাখুঁজি করে পেলাম, 2 পিস করে প্যাক আর কি। তো এরকম 3 রকমের কালার নিলাম, লাল, বেগুনি আর সবুজ। 6টা হলেই হবে আমাদের। ফাইনালি কেনাকাটা শেষ করে বের হলাম। ডলারামা থেকে বের হয়ে আমি আবার সবিজে একটু ঢুকেছিলাম, ভাবলাম কাছেই যখন আসছি একটু দেখে যাই, কিছু যদি ভাল লাগে, কিছু যদি পাই নিয়ে নিব। তো ঠিকই পেয়ে গেলাম, একটা ক্যান্টালোপ নিলাম। অনেকেই হয়তো চিনবেন, বাংলাদেশে ওটা এখন পাওয়া যায়। বাংলাদেশে যেটাকে বলে সাম্মাম, সাম্মাম হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড। তো সৌদিতে এটা খুব পাওয়া যেত, তো বাংলাদেশে ওইটা গত কয়েক বছর ধরে এখন পাওয়া যায় পল্টন, মতিঝিল ওই এরিয়াতে। তো এই তো এটা নিলাম, নিয়ে এখন আমি বাসায় যাব। আর ভাইয়ার সাথে একটু কথা বলবো, কারণ মিষ্টিটা কি এখন নিব নাকি যখন বের হব তার আগে নিব। তো এটা একটু ভাইয়ের সাথে সমন্বয় করে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপর মিষ্টিটা কিনবো। মনে হয় এখন কিনে ফেললেই ভালো, তাহলে ঝামেলা শেষ। তাহলে একবারে যখন ভাইয়া আসবে তখন ভাইয়া সহ হয়তো যাবো প্রতি বাসায় বাসায় যে দিয়ে আসবো, তাহলে আর শেষ সময় আর কোনো ঝামেলা থাকলো না আর কি। এখন নিয়ে প্যাকেটের ভিতরে ভরে ভরে রেখে দিলাম আমি, হয়তো বিকেলের দিকে বের হবো আর কি আমরা। তো ঠিক আছে, এখন একটু ভাইয়ের সাথে কথা বলি আর বাসার দিকে ফিরি। রোদেলা চমৎকার একটা সকাল পেরিয়ে এখন দুপুরের দিকে যাচ্ছি আমরা। 12টা ক্রস হয়ে গেছে, মোস্ট প্রবাবলি 1টা বাজে এখন। আর আপনারা যদি মনে করতে পারেন তাহলে এই যে এই লেকটাই হচ্ছে সেই লেক যেটা সবসময় প্রায় ভিডিওতেই আপনাদের সাথে দেখাই, শেয়ার করি। ইভেন এই যে গেল উইন্টার মাসখানেক আগে, ওই সময় যে এটা খুব স্নোতে ভরপুর ছিল, ওই সিচুয়েশনটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। আগের ভিডিওগুলো দেখলেই আপনারা পাবেন। তো জেনারেলি ওই পাশ থেকে দেখতেন আপনারা এই খালটার, মানে এই কি বলে এটাকে, লেক। এই লেকের ওই পাশটা দেখতেন, যেদিক দিয়ে আমি হেঁটে যেতাম, ওই যে রচেস্টার এভিনিউর যেই রোডটা, ওই রোড দিয়ে হেঁটে যেতাম। আর
রাস্তার দুই পাশে লেক পড়তো, লেকের মাঝখান দিয়ে মূলত আসলে রাস্তাটা গেছে ম্যাকডোনাল্ডের সামনে। আর এখন আমি কথা বলছি আপনাদের সাথে একদম লেকটা শেষ হওয়ার এই পাশ থেকে, যেটা হচ্ছে এখানে হচ্ছে একটা পার্কিং লট। এই পার্কিং লটটা কমন স্পেস আর কি সবার জন্য, ডলারামা, পিভি মার্ট, এই শোবিজ, যেই দোকান আছে এই সবগুলো দোকানের এটা হচ্ছে একটা কমন পার্কিং লট। তো এই পার্কিং লটের এই সাইডটাই হচ্ছে এটার এন্ডিং লেকটার। এইখানটাতে এই পার্কিং লটটাতে সোহাইবা অনেক সাইক্লিং করেছে, মানে গত বছরই তো প্র্যাকটিস শুরু করলো এবং শিখেও গেল, কিন্তু পরবর্তীতে আর সেটা কন্টিনিউ করা হয়নি। তো ইচ্ছা ছিল হয়তো আগের সামারে ইচ্ছা ছিল আরেকটু ঘোরাঘুরি করব, কিন্তু সেটা আর হয়নি। এনিওয়ে ইনশাল্লাহ হয়তো এবার করতে পারি। बहुत बहुत शुक्रिया, थैंक यू।